আচ্ছা, এটা আমাদের সম্ভবত ৬৪ নাম্বার ভিডিও। তো জি, আগের দিন আমরা কতটুকু করেছি সেটা আমরা একটু এক ঝলক দেখে নেই। এই যে রান সার্ভার করা আছে। তো আমরা যাই। আগের দিন হচ্ছে এই যে পোলাপান লিস্ট এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে এই যে আ আইডি নিয়েছিলাম। এরপরে নেম আর হচ্ছে ইস সরি আর হচ্ছে এই যে S31 মানে আইডি নেমে যেগুলা দিয়ে হলো আমরা প্যারামিটার মানে ৩ টা প্যারামিটার এড করছিলাম। তো যাই হোক প্যারামিটার এড এর ব্যাপারগুলো আগের ভিডিওতে আমরা করছি। এই ভিডিওতে আমরা নতুন একটা মডেল খুলতে চাচ্ছি। নতুন একটা কি খুলতে চাচ্ছি? মডেল খুলতে যাচ্ছি। মডেল খুলতে চাচ্ছি। তো মডেল খুলতে গেলে চলেন আমরা models.py এ যাই। ঠিক আছে? জি, তো এখন এখন যে আমরা মডেলটা খুলবো সেটা হচ্ছে যে কাউকে হুম, ঠিক আছে? যে কাউকে একটা লিমিটেশন দেওয়া যে তুমি এতর মধ্যে এত দিতে পারবা। ওকে। ঠিক আছে? তো এটা হতে পারে এজ লিমিট। ঠিক আছে? হুম, হুম, যে আমরা একটা ক্লাস নেই সেই ক্লাসে আমরা লিখি যে সে হচ্ছে ক্রিকেটার। ঠিক আছে? ক্রিকেটার। তো যারা ক্রিকেটার আছে আমি বললাম মডেলস ডট মডেল। ঠিক আছে? তো ক্রিকেটার যারা আছে এখানে আমি একটা ক্লাস নিচ্ছি। তাহলে ক্রিকেটারের আমি সে একটা নেম নিলাম। ঠিক আছে? ওকে? তো ক্রিকেটারের একটা নেম নিলাম মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। তো যে মানুষের নাম আমি বলি সবসময় সাধারণত ১০০ পর্যন্ত দেওয়া ভালো। ঠিক আছে? জি, এবং এখানে যে ক্রিকেটারের এজ ঠিক আছে? হুম, সেই এজটা আমি দিয়ে দেই। মডেলস ডট এখানে অ্যাকচুয়ালি ক্রিকেটারকে আমরা রেটিং দিব। ক্রিকেটারকে আমরা কি দিব? রেটিং দিব। রেটিং দিব। তাইলে এজ দিলাম মডেলস ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড। মানে বয়সটা কখনোই নেগেটিভ হবে না। সে সবসময় পজিটিভ হবে। ঠিক আছে? মডেলস ডট পজিটিভ পজিটিভ ইন্টিজার ফিল্ড। ইন্টিজার ফিল্ড। তাহলে পি পজিটিভ ও নেগেটিভ হবে না। জিরো মেনশন করে দিলাম। হ্যাঁ, তাহলে আর নেগেটিভ হবে না। হুম, এবার আরেকটা কাজ করব। ওই ক্রিকেটারকে আমরা কি দিব? আমরা একটা আমাদের পছন্দের একটা রেটিং দিব। হুম, পছন্দের একটা রেটিং দিব। রেটিং দিব। কিন্তু সেই রেটিংটা আমি বলতেছি ভাই তাকে ১ থেকে ১০ এর মধ্যে কত দিবা? হুম, ১ থেকে ১০ এর মধ্যে কত দিবা? কত দিবা? তাহলে লিমিটেশন আছে। হ্যাঁ, তাহলে মডেলস ডট আমি দিলাম ইন্টিজার ফিল্ড। হুম, ঠিক আছে? এবার আমি সেই লিমিটেশনটা করব। সেই লিমিটেশনটা করব। করব। তাহলে আমি লিখলাম from django ডট core ডট ভ্যালিডেটর ইম্পোর্ট মিনিমাম ভ্যালু ভ্যালিডেটর মানে মিনিমাম তুমি দিতে পারবা ১ আরেকটা দিলাম ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর মানে ম্যাক্সিমাম তুমি ভ্যালু দিতে পারবা হচ্ছে ১০। ১০। ঠিক আছে? একটা ক্রিকেটারকে রেট দেওয়া। তাহলে এখানে আমাকে একটি নিতে হবে। ঠিক আছে? এটাকে কি বলে ভাই? এটা এটা যেটা থাকে এটা একটা প্যারামিটার নিচ্ছি। হ্যাঁ? ভ্যালিডেটর। ঠিক আছে? হুম, নিচ্ছি এবং প্যারামিটারও বলে কেউ অ্যাট্রিবিউটও বলে। এবং দুটোই এটা বলে। এটা যে আমি নিব এই যে ভ্যালিডেটর এটা যে আমি নিলাম দেখেন আবার লিখি ভ্যালিডেটর। এটাকে দেখাই দিছে এই যে তোমার এই যে থার্ড ব্র্যাকেট চিহ্ন। তাহলে ভ্যালিডেটর ইকুয়াল টু দিয়ে আমাকে কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আমি বললাম মিন ভ্যালু ভ্যালিডেটর। মিন ভ্যালু ভ্যালিডেটর মিনিমাম ভ্যালু ক্রিকেটারকে আমাকে ১ দিতেই হবে। ১ এর কম তাকে আমার দেওয়া যাবে রেটিং। না। এবার কমা দিলাম এবং আমি আরো একটা দেব ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর এবং রেটিং আমি দিতে যাচ্ছি ১ এর থেকে ১০। এখন যে যত দেয়। ঠিক আছে? তাহলে আমরা ক্রিকেটারের রেটিং সম্পর্কে বুঝতে পারলাম যে একটা ক্রিকেটার আপনার পছন্দের ক্রিকেটারের এজ থাকবে এবং ক্রিকেটারকে আমরা কত রেটিং দিতে চাই। হুম, মানুষ বলতেই পারে ভাই তুমি ১০ এর মধ্যে ওনাকে কত দিবা? হুম, পারে। ঠিক আছে? হুম, তো এখন তাহলে একটা ক্রিকেটারের নেম নিলাম, এজ নিলাম, রেটিং রেটিং নিলাম। দিলাম। সো আ হয়ে গেল। এবার যে জিনিসটা হবে আমি এখানে কি করতেছি যে ক্রিকেটারটা নাহলে তো অবজেক্ট আকারে আসবে। তাহলে আমি ডিফাইন str নিয়ে নেই। self.name তাহলে হচ্ছে কি নাম আকারে হচ্ছে জিনিসগুলা প্রকাশ হবে। এটা তো আমরা বুঝছি। এগুলো আগের ক্লাসেই হ্যাঁ, দেখাইছি। হ্যাঁ। তো ক্লাসের ভিতরে আমি একটি ক্লাস ক্লাস নিলাম। নিচ্ছি মেটা। এবার আমি বলতেছি বাবা অর্ডারিং হবে রেটিং অনুযায়ী। ওকে।
যার রেটিং যত বেশি মাইনাস রেটিং, মানে যার রেটিং যত বেশি সে তত উপরের দিকে থাকবে, তার নামটা কি থাকবে উপরের দিকে থাকবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার ভাই? জি আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা এখন শিখলাম যে ভ্যালিডেটর ইউজ করা, জ্যাঙ্গো কোর ভ্যালিডেটর, ইম্পোর্ট মিন ভ্যালু ভ্যালিডেটর, ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। জ্যাঙ্গো কোর ভ্যালিডেটর যে জিনিসটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট মিন ভ্যালু ভ্যালিডেটর, ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর, মানে একটা মিনিমাম ভ্যালু থাকবে, মিনিমাম একটা রেটিং তোমাকে দিতেই হবে, আর একটা ম্যাক্সিমাম রেটিং দিতে হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? জি আচ্ছা, তাহলে এটা কিভাবে লেখার তরিকা কি? প্রথমে ভ্যালিডেটর প্রপার্টিটা তোমাকে লিখতে হবে, এই যে প্রপার্টি বা অ্যাট্রিবিউট, অথবা এটাকে অনেকে প্যারামিটার বলে থাকেন, যেটাই হোক, এখানে যেহেতু প্রপার্টি লেখছে আপাতত আমরা এটাকে প্রপার্টি বলি। ভ্যালিডেটর নামে একটি প্রপার্টি লিখতে হবে, ইজ ইকুয়াল টু দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে কি করতে হবে, একটা আইটেম লিখবো মিন ভ্যালু ভ্যালিডেটর, যেটা হচ্ছে 1 দিব, মানে লিমিট 1, মিনিমাম 1 দিতেই হবে। আর এটা হলো ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর, মানে ম্যাক্সিমাম তুমি কত দিতে পারবা, জি তাহলে ম্যাক্সিমাম দিতে পারবা 10। আমরা কি বুঝতে পারলাম? জি আচ্ছা, তাহলে এই জিনিসটা এখন আমরা করব। তাহলে মডেল ক্রিয়েট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেক মাইগ্রেশন মাইগ্রেট। তো এটা আমরা পরের ভিডিওতে দেখতেছি। ওকে